একটি দেশে সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ একসাথে বসবাস করতে পারে, কিন্তু ধর্ম একসাথে থাকতে পারবে না কেন? কেন এই বিভেদ? কি আছে এর মূলে? আসসালামু আলাইকুম দর্শক, বার্তা নিউজের সাথে থেকে জেনে নিন বিস্তারিত। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবে না মুসল্লিরা। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টে ইন্দোর বেঞ্চ ধার জেলার বিতর্কিত ঘোষশালা কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিলেন। আদালতের নির্দেশ, ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন, মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার অধিকার থাকবে না। শুক্রবার 15 মে বিচারপতি বিজয় কুমার শুল্ক ও বিচারপতি অলোক অবস্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোজশালার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ এর হাতেই, তবে উপাসনার অধিকার থাকবে শুধু হিন্দুদের। আদালত আরও বলেছে, মুসলিম সম্প্রদায় যদি নতুন মসজিদ নির্মাণের জন্য অন্য কোনো জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারকে সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হিন্দুদের দাবি, রাজা ভোজ আমলে এখানে সরস্বতী মন্দির ও সংস্কৃতি শিক্ষালয় ছিল। অন্যদিকে মুসলিমদের দাবি এটি কামাল মৌলা দরগা ও মসজিদ। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বলছে, চতুর্দশ শতকে সুফি সাধক কামাল উদ্দিনের সমাধির উপর মসজিদ গড়ে ওঠে। অযোধ্যা মামলার পর থেকেই ভোজশালা নিয়ে বিতর্ক তীব্র হয়। দীর্ঘদিন ধরে চলা মামলায় এএসআই এর বৈজ্ঞানিক সমীক্ষা ও ঐতিহাসিক প্রমাণ খতিয়ে দেখে হাইকোর্ট এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, ওই স্থানে হিন্দুরা নিরবিচ্ছিন্নভাবে উপাসনা করে আসছেন এবং ঐতিহাসিক সাহিত্যেও এটিকে সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতদিন প্রশাসনের অনুমতি নিয়ে প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা এবং প্রতি শুক্রবার মুসলিমরা নামাজ পড়তেন। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজারও অনুমতি ছিল। নতুন রায়ের ফলে মুসলিমদের নামাজের অনুমতি বাতিল হলো। হাইকোর্ট রাজ্য সরকারকে ওই এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া লন্ডনে জাদুঘরে থাকা সরস্বতী মূর্তি ভোজশালায় ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে খতিয়ে দেখতে বলা হয়েছে। এই রায়ের পর মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে যাবে কিনা সেদিকে সবার নজর। এখন পর্যন্ত ভোজশালা 1958 সালের আইন অনুযায়ী সংরক্ষিত স্থাপত্য হিসেবেই থাকবে এবং এএসআই এর দেখভাল করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।